আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 40টি হাদিস যার মুখস্থ নাই সে আমার উম্মতি নয়। আমি বলবো, এই 40টি হাদিসের একটি লক্ষণও যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মোমেন হতে পারবেন। আর যার এই 40টি হাদিসের 40টি লক্ষণই আপনার ভিতরে আছে সে পূর্ণ মোমেন। তো যাদের ভিতরে এই লক্ষণগুলো আছে তাদের এই ভিডিওটি শোনার দরকার নাই, আর যাদের নাই তারা চুপ করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, সমস্ত আমল বিবেচিত হয় নিয়ত অনুযায়ী। প্রতিটি মানুষ যে যা নিয়ত করে তার জন্য সেটাই সাব্যস্ত হবে। অথচ যারা হিজরত করে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত বিবেচিত হবে আল্লাহ ও তার রাসূলের জন্যই। পক্ষান্তরে যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া প্রাপ্তির আশায় কিংবা কোনো নারীকে বিয়ে করার লালসায়, তার হিজরত হবে সেই উদ্দেশ্যেই বিবেচিত হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত ছোট ছোট কাজ নিয়তের গুণেই মহয় হয়ে যায়, আবার কত বড় বড় কাজ নিয়তের কারণেই তুচ্ছ হয়। ফুয়াজ ইবনুন ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা তোমার কাছে চান শুধু পূর্ণ ইখলাস আর আমলের বিশুদ্ধতা। সুফিয়ান সওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নিয়ত থেকে জটিল কোনো রোগে মুখোমুখি হতে হয়নি, কারণ নিয়ত ঘন ঘন বদলায়। ফুজাইল ইবনুন ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, বলেন, আমি আহমদ ইবনুন হাম্মালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, নিয়ত কেমন হওয়া উচিত? আহমদ ইবনুন হাম্মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করে তখন সে যেন প্রথমেই নিয়তকে শুধরে নেয় এবং আমলটি এক আল্লাহর উদ্দেশ্যে করার সংকল্প করেন। ইয়াহিয়া ইবনুন কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যেভাবে আমল শিখো সেভাবেই নিয়তকে শিখো, কারণ নিয়ত আমলের চেয়ে গুরুত্বপূর্ণ। জায়েদ শাওমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাওনা হওয়া সহ সব কিছুতেই একটি নিয়ত থাকাকে আমি পছন্দ করি। দাউদ তাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো দেখেছি নিয়তের মাধ্যমে সমস্ত আমল জড়ো করা সম্ভব, কেননা সওয়াবের জন্য কোনো আমলের নিয়ত বা সদিচ্ছাই যথেষ্ট, যদিও না পরবর্তীকালে সে আমলটি আর করা সম্ভব না। ইউসুফ ইবনুন আসবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ সময় ধরে আমল করার চেয়েও আবেদের জন্য কষ্টকর হলো নিয়তকে বিচলিত হাত থেকে রক্ষা করা। একবার নাফি ইবনুন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বলল, জানাজায় যাবে নাকি? নাফি বললেন, দাঁড়াও, আগে নিয়ত ঠিক করে নেই। এরপর কয়েক মুহূর্ত ভেবে বললেন, চলো। মুতলাফ ইবনুন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমল সঠিক হওয়ার ভিত্তি হলো বিশুদ্ধ নিয়ত, আর সঠিক আমলের মাধ্যম দিয়েই আসে আত্মার পরিশুদ্ধি। ইবনুন আজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি বিষয় ছাড়া আমল সঠিক হয় না। 1. আল্লাহর সচেতনতা বা তাওয়াক্কুল। 2. ইখলাস ও বিশুদ্ধ নিয়ত। 3. সহিহ পদ্ধতি। ফুজাইল ইবনুন ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ শুধু নিয়ত আর সদিচ্ছা দেখতে চান। তিনি আরও বলেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়ার চেয়ে উত্তম হলো প্রতিটি আমলে আল্লাহ তাআলার প্রাধান্য দেওয়া। সাহাল ইবনুন আব্দুল্লাহ তাস্তুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ নিয়তকে খালেস রাখা, কারণ নিয়তে আল্লাহর সাথে অংশীদারিত্ব চলে না। ইউসুফ ইবনুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ নিয়তকে পরিশুদ্ধ করা। কতই না চেষ্টা করলাম অন্তর থেকে রিয়া বা লৌকিকতার শিকড় উপড়ে ফেলতে, কিন্তু দেখা যায় রিয়া আবার নতুন রূপে জেগে ওঠে। মুতাররিফ ইবনুন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা দোয়া করতেন, হে আল্লাহ, কতবার তোমার কাছে তওবা করেছি আর অন্যায় করব না, অথচ আবারও সেই অন্যায়ে ফিরে গিয়েছি।
তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি। হে আল্লাহ, তোমার জন্য কত আমলের সংকল্প করেছি, কিন্তু আমল আর করা হয়নি, তাই তোমারই কাছে ক্ষমা চাচ্ছি। হে আল্লাহ, তোমার সন্তুষ্টি প্রাপ্তির আশায় কত আমল শুরু করেছি, অথচ তাতে নিজের প্রবৃত্তি মিশিয়ে ফেলেছি, তাই তোমার কাছে এবং তোমারই কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা করো হে মালিক। কোরআনে আছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, অর্থ আল্লাহ তোমাদেরকে যাচাই করেন আমলের বিবেচনায় তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। এই আয়াত তিলাওয়াত করে ফুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমলে শ্রেষ্ঠ হওয়ার অর্থ হলো কার আমল কত ইখলাসপূর্ণ ও সঠিক। আমলে যদি ইখলাস থাকে কিন্তু সঠিক না হয়, সে আমল কবুল হবে না। আবার আমল যদি সঠিক হয় কিন্তু তাতে ইখলাস না থাকে, সেই আমলও গ্রহীত হবে না। আমলে ইখলাস থাকতে হবে এবং তা সঠিকও হতে হবে, তবে তা গ্রহীত হবে। আমলে ইখলাস মানে শুধুই আল্লাহর জন্য করা, আর সঠিক হওয়ার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা। ইনশাআল্লাহ পরের হাদিসটি শোনার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।